গুলো বুঝতে পেলি। এইবার চলে আসি এর রেসপেক্টে একটা থিওরেম আছে। থিওরেমটা কি? থিওরেমটা একটু পরে লিখছি। সেই থিওরেমটা বলছে যে যদি কোনো একটা ফাংশন, এখনই বললাম যেটা, যে যদি একটা ফাংশন কন্টিনিউয়াস হয় কোনো একটা ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যালে, তাহলে সেই ফাংশনটা বাউন্ডেড হবে। এবং তার সাথে সাথে কি বলবো, যে এবি ক্লোজ ইন্টারভ্যাল, ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল এবির ভেতরের কোনো একটা পয়েন্টে এই ফাংশনটার সুপ্রিমাম থাকবে আর কোনো একটা পয়েন্টে ফাংশনটা ইনফিমাম থাকবে। এটা হচ্ছে থিওরাম। নেক্সট থিওরাম আমাদের আছে, সেটা যাওয়ার আগে আমি চলে আসছি যে একটু গল্প করি, যে ওপেন ইন্টারভ্যালের গল্প, কারণ ওপেন ইন্টারভ্যালের গল্প এখনো দেখিসনি তোরা। সো আমরা তার আগে একটু ওপেন ইন্টারভ্যালের গল্পটা করে নিই, তারপর থিওরাম লিখবো, থিওরামটা প্রুফও করব। ওপেন ইন্টারভ্যালে কি ঝামেলা হচ্ছে আগে বলি। ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রে এই থিওরামটা স্যাটিসফাই হবে না। কারণ কেন কেন দেখ, একই ফাংশন নিচ্ছি আমি, আগেরবার যেমন নিলাম এই যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, আমি যদি সেম ফাংশন এবার নিই এইখানে দেখ, ওপেন ইন্টারভ্যালের রেসপেক্টে আমি বললাম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, সেম ফাংশন নিচ্ছি আমি, ফাংশনটার ডোমেনটাকে করে দিলাম ওপেন ইন্টারভ্যাল 0 টু, একই ফাংশন নিয়েছি, ইনক্রিজিং নিয়ে বলছি কেন, যাতে বলতে সুবিধা হয় আমার। তাহলে এইবার ক্ষেত্রে কি হবে, সুপ্রিমাম অফ, এরকম অনেক ফাংশন আছে কিন্তু এটা সুপ্রিমাম অফ এফ অফ এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে, কত, এটার ক্ষেত্রে বল, ওপেন ইন্টারভ্যালে আছে, ভেবে চিনতে বল। সুপ্রিম ইনফিমাম এটা দিয়ে যদি দেয় পরীক্ষায়, এরকম তো করার কথা, কত হবে? সুপ্রিমাম কত? আওয়াজ কাটছে একটু বল। সুপ্রিমাম 2, ওকে, আর ইনফিমাম 0, হ্যাঁ একদম। এখানে সুপ্রিমাম 2, ইনফিমাম 0, কারণ টু ওপেন ইন্টারভাল দেওয়া আছে, 2 এর যত কাছাকাছি এলিমেন্ট গুলো নিবি তত আস্তে আস্তে ভ্যালু গুলো 2 এর কাছাকাছি যাবে। আর জিরোর কাছাকাছি আস্তে আস্তে লেফট সাইডে জিরোর কাছাকাছি নিবি, জিরো তো নিতে পারবো না, জিরোর কাছাকাছি নিলে সব এলিমেন্ট আস্তে আস্তে কমতে কমতে জিরোর দিকে যাচ্ছে। সো 2 আর 0 সেটের পয়েন্ট নয়, কিন্তু সুপ্রিমাম, সুপ্রিমাম যে সেটের পয়েন্ট হতে হবে আমরা তো ওখানে পড়েছি, যে সুপ্রিমাম সেটের পয়েন্ট হতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। এক্ষেত্রে কি হচ্ছে দেখ, আমরা এক্ষেত্রে আমরা কি দেখ ওপেন ইন্টারভালে কাজ করছি, কোন ইন্টারভাল 0 টু, মানে এই 0 টুর ওপেন ইন্টারভালে এই এর ডোমেনের মধ্যে 2 পয়েন্টও নেই, 0 পয়েন্টও নেই, এটা খেয়াল রাখবি, বি কেয়ারফুল, ওপেন ইন্টারভালে কাজ করছি। তাহলে এইখানে যে 2 পয়েন্টটা পেয়েছি, এক্ষেত্রে আমাদের এইটা কার সঙ্গে সমান হতো, এটা হতো তো কার সাথে সমান, এইটা এফ অফ 2 এর সঙ্গে সমান হতো। ঠিক কথা, একটু আগেই তো লিখেছিলাম। বাট এফ অফ 2টা কি থোড়ি লিখতে পারবো, এটা কি লেখা যাবে? এটা লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? বিকজ 2 পয়েন্টটা তো ডোমেনের মধ্যেই নেই। 2 কি সেট ডোমেনের মধ্যে আছে? 2 তো ওপেন ইন্টারভ্যালে নেই, তাহলে 2 এর কোনো করতেই পারবো না। তাহলে 2 পয়েন্টে ভ্যালুটা পাচ্ছিলাম সমান হচ্ছিল ফাংশন, 2 পয়েন্ট তো ডোমেনের মধ্যেই নেই। আবার এখানে কি বলবো আমরা, এখানেও একই গল্প, যে এইটা এফ অফ 0 সঙ্গে সমান হতো এক্স্যাক্টলি, বাট 0 পয়েন্টটাতে এবার ডোমেনের মধ্যে নেই, তাহলে এইটাও করতে পারবো না। তাহলে এইটা বিকজ অফ, কেন? বিকজ 0 ডাজ নট বিলংস টু এইটা। সো ওপেন ইন্টারভ্যাল একদম ক্লিয়ার একটা এক্সাম্পল দিলাম। ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে বলতে পারবো না যে সুপ্রিমাম এবং ইনফিমাম গুলো ওই ইন্টারভ্যালের ভেতরের কোনো একটা পয়েন্ট থেকে পাবো। ঠিক আছে, সব ক্ষেত্রে হবে না, এই একটা ইনক্রিজিং বা ডিক্রিজিং যদি ফাংশন নিয়ে নিস তাহলে আরামসে হবে না, কারণ কর্নার পয়েন্ট গুলো হবে, সেক্ষেত্রে হবে না। কথা বোঝা গেল? তাহলে এইটা গেল। এইবার হচ্ছে কি আরেকটা জিনিস যেটা নিয়ে তোদের একটু মাথা ব্যথা, থিওরামটাতে আসছি এখনই। আরেকটা জিনিস যেটা নিয়ে তোদের মাথা ব্যথা সেটা হচ্ছে ওপেন ইন্টারভ্যালে কি প্রবলেম। এখানে তো ওপেন ইন্টারভ্যালে আমরা সুপ্রিম ইনফিমামটা দেখালাম, তার আগে চলে আসি ওপেন ইন্টারভ্যালে প্রবলেমটা কি, ওপেন ইন্টারভালের ক্ষেত্রে কেন বলতে পারছি না। তাহলে ক্লোজ ইন্টারভালে যে থিওরেমটা আমরা বললাম, এফ ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভাল অফ এবি, দ্যাট ইমপ্লাই এফ ইজ নট, এফ ইজ বাউন্ডেড অন এবি, এইটা ওপেন ইন্টারভালের ক্ষেত্রে কেন বলতে পারছি না। তাহলে আমি কি বলবো, যে এফ, ধরেন আমি ধরেই নিলাম যে এফ বি কন্টিনিউয়াস,
অন কোথায়? অন ওপেন ইন্টারভাল অফ এবি। এবং ওপেন এন্ড বাউন্ডেড ইন্টারভাল, এটার বাউন্ডারি দেওয়া যাবে যেন ইনফিনিটি না আসে। এক্ষেত্রে আমি কিন্তু বাউন্ডেডনেস বলতে পারবো না। তাহলে এক্ষেত্রে আমি কি বলবো? যে এফ মে অর মে নট বি, মে নট বি বাউন্ডেড। ওকে, তাহলে এফ মে অর মে নট বি বাউন্ডেড। আচ্ছা, বাউন্ডেড কোথায়? অন ওপেন ইন্টারভাল, ইন্টারভালটা বলে দিই, অন ওপেন ইন্টারভাল অফ এবি। তাহলে এফ মে অর মে নট বি বাউন্ডেড অন ওপেন ইন্টারভাল অফ এবি। হলো? এবার এইটা মুখে বললে তো হবে না, মুখে বললে তোরা কি আমার উপর কি বিশ্বাস করে নিবি নাকি? থোড়ি। তাহলে আমি বলেছিলাম কি, আগের দিন বলছিলাম অ্যাসিম্পটোটিক্যাল যে কার্ভ গুলো আছে সেগুলোর ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হয়ে যায় ওপেন ইন্টারভালে। তাহলে কোন একটা ফাংশন যদি ওপেন ইন্টারভালে কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস, দেখ ওপেন ইন্টারভালে যদি কন্টিনিউয়াস হয় তাহলে সে হতেও পারে নাও হতে পারে। তাহলে কিভাবে বলবো আমরা এটা? একটা এক্সাম্পল দিয়ে দিই। এক্সাম্পল কেমন নিচ্ছি? একটা একদম সহজ এক্সাম্পল। কারো কাছে মাথায় আছে এক্সাম্পল বলতে পারিস? আরে 1/x y is equal to, এখানে ইন্টারভালটা আমি নিয়ে নিচ্ছি x বিলংস টু, দেখ সহজে, কারণ আমাদের বুঝতে হবে, আমি বারবার বলছি বাউন্ডেডনেসটা খুব ক্লিয়ার করতে হবে, এরপর প্রত্যেকটা জিনিস কন্টিনিউটির খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই কার্ভটা কি কার্ভ দেয় এটা কার জানা আছে? y is equal to 1/x, মানে x y is equal to 1। সমপরিবৃত্তাকার, ইংলিশে কি বলে? রেক্টাঙ্গুলার হাইপারবোলা। তাহলে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা, এটা তো সবাই জানিস তোরা। এটা দেয় রেক্টেঙ্গুলার হাইপারবোলা, এবং রেক্টেঙ্গুলার হাইপারবোলার কার্ভও তোরা জানিস, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার, আমি লিখে রাখছি, হাইপারবোলা। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা। আচ্ছা, রেক্টেঙ্গুলার হাইপারবোলার কার্ভটা কেমন হয়? ছবিটা একটু আঁকি না, ছবি আঁকলে তো হবে না, তাহলে ছবিটা আঁকলে ক্লিয়ার হয়ে যাবে। রেক্টেঙ্গুলার হাইপারবোলার যে কার্ভটা হয় সেটা হয় এইরকম, এই দিকে আস্তে আস্তে চলতে আছে, আর এই দিকে আস্তে আস্তে আবার চলতে আছে, এইদিকে চলতে আছে কিন্তু ঠেকবে না কোনোদিন। আবার নিচের দিকেও একই কেস হয়, এই দিকে আস্তে আস্তে চলতে আছে, এইটা উঠতে 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 আবার এই দিকেও আস্তে আস্তে নিচের দিকে চলতে আছে, কিন্তু অ্যাক্সিসের সঙ্গে কোনোদিন টাচ হবে না। কিন্তু অ্যাক্সিস গুলোকে বড় করে দেবো, নাহলে অ্যাক্সিসটাকে একটু বাড়িয়ে দিই। আচ্ছা, এই কার্ভ গুলোর ক্ষেত্রে এবার দেখ 0-1 ইন্টারভালে ভাব তো দেখি। আমি তো তখন ছবিটা একটু সোজা করি, বাঁকা হয়ে যায় বারবার। এই ঠিক আছে, বেশি বড় করে লাভ নেই। এই দেখ, ঠিক আছে, রেক্টেঙ্গুলার হাইপারবোলা, তোরা ছবি দেখে নিস, ছবি ভালো করে এঁকে নিস। তাহলে রেক্টেঙ্গুলার হাইপারবোলার কার্ভ আমরা কোথায় যাচ্ছি? আমরা 0-1 ওপেন ইন্টারভালে নিচ্ছি। তাহলে এইখানে হচ্ছে, এটা হচ্ছে অরিজিন, এটা তো আমার অরিজিন, আর এইখানে 1 যে কোনো জায়গায় নিয়ে নিতে পারিস, এই ধরনের আমি এখান থেকে নিলাম, এটা হচ্ছে আমার 1। সো এই 0-1 এই তো অরিজিন আমাদের। তাহলে 0-1 ইন্টারভালে এইবার ভাব তো দেখি, 0-1 ইন্টারভালে, 0-1 ইন্টারভালে কার্ভটা বাউন্ডেড হবে না আনবাউন্ডেড হচ্ছে? দেখে বল। যত জিরোর কাছাকাছি যাবি কি হবে? যত ক্লোজার টু জিরো, আস্তে আস্তে এই যে যত জিরোর কাছাকাছি যাবি আস্তে আস্তে, এই যে দেখ আগে ছবিতে দেখ, সব দিক থেকে বলে দেবো, যত জিরোর কাছাকাছি যাবি জিরোর এই জায়গাটাতে কিন্তু আস্তে আস্তে ফাংশনটা উঠতে আছে। আবারও বলছি, ফাংশনটা উঠতে আছে, কোনো দিন অ্যাক্সিসকে টাচ করবে না, অ্যাক্সিসকে টাচ না করে এটা কিন্তু আস্তে আস্তে উঠতে আছে, আস্তে আস্তে করে উঠতেই থাকবে। ছবি দেখে নিস না হলে এতে সার্চ করে।
গুগলে সার্চ করে এইটা আস্তে আস্তে উঠতেই আছে, কিন্তু কোনোদিন টাচ করবে না। তার মানে যত এইখানে তুই জিরোর কাছাকাছি যাবি তত আস্তে আস্তে ফাংশনাল ভ্যালু আস্তে আস্তে উপরের দিকে উঠতে আছে, বাট কোনোদিন অ্যাক্সিস কে টাচ করবে না, এটাও আস্তে আস্তে উঠতে আছে, চলতে আছে, কিন্তু ফাংশন অ্যাক্সিস কে কোনোদিন টাচ করবে না। এবং যত জিরোর কাছাকাছি যাবি তত ফাংশনাল ভ্যালু বাড়তে আছে, উপরের দিকে উঠতে আছে মানে কি বাড়তে আছে। এবার বলি স্যার আপনি ছবি দিয়ে বলে দিলেন, এমনি বোঝান দেখি, সব দিক থেকে বোঝানো যাবে। ফাংশনটা আমার কি আছে, এফ অফ এক্স ইকুয়াল টু 1/x। আচ্ছা এফ অফ এক্স ইকুয়াল টু 1/x, আমি জিরোর কাছাকাছি, জিরোর যত কাছাকাছি পয়েন্ট নেবো তত আমার সুবিধা, জিরোর কাছাকাছি পয়েন্ট নিচ্ছি। আমি এফ অফ এক্স ইকুয়াল টু, প্রথমে জিরোর কাছাকাছি 0.01 নিলাম, কত হবে বল তাড়াতাড়ি, যা নিব 1 বাই হয়ে যাবে, 1 বাই মানে কত, 1 বাই 100 0.01, কত হয়ে যাবে এটা, 100, 100 100, 100 ওকে। এইবার আস্তে এবার কর 0. আমি যদি আরো দুটো কয়েকটা জিরো বাড়িয়ে দিই, আরো জিরোর কাছাকাছি যাচ্ছি, তাহলে আমি বললাম 0.001, কত হবে এটা, ডিরেক্ট বল, 1000 1000, 1000, ডট 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 করে আরো যদি আমি বাড়াতে থাকি, এবার 0.0000001, আরো বাড়ালাম, কত হবে এবার, একটা ওয়ান হবে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, একটু দেখি ঠিক হলো কিনা। তাহলে ফাংশনের ভ্যালু গুলো আস্তে আস্তে কি হচ্ছে, যত জিরোর কাছাকাছি যাচ্ছি তত কি হচ্ছে, বড় হচ্ছে। বাড়তে আছে। এবং আরেকটা জিনিস খুব কেয়ারফুল থাকবি, ওপেন ইন্টারভাল নেভার এন্ডিং, তুই জিরোর কাছাকাছি কোনো দিন গিয়ে শেষ হতে পারবি না যদি ক্লোজ ইন্টারভাল না থাকে, কোনো দিন শেষ করতে পারবি না। তোকে যদি কেউ ওপেন ইন্টারভাল ধরিয়ে দেয় মানে কিনারা নেই, বুঝতে পেরেছিস, হ্যাঁ, তো কিনারা নেই ওরকম জায়গায় ওপেন ইন্টারভাল ধরিয়ে দিয়েছে আর তোকে বলছে এই বরাবর চলে যা, তুই শেষই করতে পারবি না, পয়েন্টের কোনো শেষ আছে, 0.00001, আরো জিরো বাড়া, আরো জিরো, হ্যাঁ, ওপেন ইন্টারভালে তো এন্ডিং পয়েন্টই নেই। এক্স্যাক্টলি, এন্ডিং পয়েন্ট নেই। সো এটা ইনক্রিজিং হতে আছে, ফাংশনাল ভ্যালু আস্তে আস্তে ইনক্রিজিং হতে আছে। সো ওপেন ইন্টারভালে এই প্রবলেমটার কথা আগের দিন বলছিলাম, যেটা তোরা হয়তো জানি না, আমি মুখে বলছিলাম বলে তোরা বুঝতে পারছিলিস কিনা। সো ফাংশনটা তাহলে কি হয়ে গেল, দেয়ারফর এফ ইজ, এখানে লিখছি, অন্য কালি দিয়ে লিখি, তাহলে এক্ষেত্রে দেখ ছবিটাও আমাদের আঁকা থাকলো, এবং এসিম্পটোটিক্যাল ফাংশন আরো পেতে পারিস কিন্তু, ট্যানের ট্যানটাকেও নিয়ে নিতে পারিস, ট্যানের যে আমাদের কার্ভ আছে সেটাকেও নিয়ে নিতে পারিস, যে কোনো 1/x টা একদম সহজ এক্সাম্পল, সব জায়গায় চলে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেলাম যে এফটা, এফ ইজ কন্টিনিউয়াস, এফ ইজ নট বাউন্ডেড, এটা একদম নটটা দিলাম আমি, এফ ইজ নট বাউন্ডেড অন কোথায়, অন ওপেন ইন্টারভাল অফ 0 1, ওপেন ইন্টারভাল অফ 0 1। দেখ একদম রিয়েলিটিতে নামিয়ে পুরো কার্ভ যে কোনো রকম ভাবে সব দিয়ে দিলাম, সব রকম ভাবে বলে দিলাম। এরপরে যেন তোদের মাথা থেকে একটা জিনিস মাথা থেকে উড়ে যায়, যে কন্টিনিউয়াস ফাংশনের ইন্টারভালের রেসপেক্টে বাউন্ডেডনেস কোনোদিন মাথা থেকে যেন না বেরোয়, যে কোথাও কি প্রবলেম। এক্সাম্পল চাইলে এক্সাম্পল দিয়ে দিবি, একটা চাইলে 10টা দিবি। তো কলেজেও যদি জিজ্ঞাসা করে এরপর যে কোনো সময় কন্টিনিউটি রেসপেক্টে, এই কন্টিনিউটির কোশ্চেন প্রচুর আস্ক করে, ইন্টারভিউতেও আস্ক করে, তোদের এই টিউটোরিয়াল হবে, টিউটোরিয়ালে দেখবি কন্টিনিউটি নিয়ে এদিক ওদিক করবে টিচাররা, কারণ জানে যে কন্টিনিউটিতে এদের সমস্যা হতে পারে, ভাবতে পারে সবাই মুখস্থ করে যায়। তো এটাই সব সময় খেয়াল রাখবি। তাহলে শুধুমাত্র ক্লোজড এন্ড, অনেকে আবার বলে ক্লোজড ইন্টারভাল, গিয়ে বলে দিল স্যার ক্লোজ ইন্টারভাল হলে এফটা বাউন্ডেড হবে, এটাও একটা ভুল, ফাঁসিয়ে দেবে তোকে। সো ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভাল সবসময় খেয়াল রাখবে, এটা ক্লোজড এন্ড বাউন্ডারি ইন্টারভাল। যেমন এই ইন্টারভালটা ক্লোজড, আমি কয়েকটা এদিকে জায়গা আছে না, জায়গা নেই, ঠিক আছে, এই ইন্টারভালটা খেয়াল রাখবি যে এই ইন্টারভালটা হচ্ছে, এখানে পাশে আমি লিখে রাখছি ছোট্ট ছোট্ট করে, এ বি, এটা হচ্ছে ক্লোজড এন্ড বাউন্ডারি ইন্টারভাল, ক্লোজড
অ্যান্ড বাউন্ডেড। সব না এরকম করে লিখে রাখবি, সব তো আমি আর লিখতে পারি না, কিন্তু তোরা ছোট ছোট জিনিসগুলোকে লিখে রাখবি, পরবর্তীতে হয়তো ভুলে যাবি, পড়ছিস এখন, পরে ভুলে যাবি। এরকম একটা ইন্টারভাল, এইটা এইদিকে এ আছে, এদিকে ইনফিনিটি, এদিকে ওপেন হবে। এটাকেও অনেক সময় জিজ্ঞাসা করে এটা কোন ইন্টারভাল, অনেকে বলতে পারে না, এটা কিন্তু ক্লোজ ইন্টারভাল, বাট বাউন্ডেড নয়, সো এটা ক্লোজড। একই রকম ভাবে এটাকেও লিখে রাখ, মাইনাস ইনফিনিটি টু, ম্যাথামেটিক্সের স্টুডেন্ট বারবার বলছি, যত হাত চালাবি তত পেন চালাতে হবে, নাহলে হবে না। আর খাতাটাকে সুন্দর করে সাজাতে হবে এরকম করে, যত জায়গা থেকে যত কিছু ভালো বেটার নলেজ পাচ্ছিস। এটাও কিন্তু ক্লোজড। ক্লোজ নিয়ে ব্যাপারটা হচ্ছিল, আমি ক্লোজটা বলে দিলাম, এগুলো সব ক্লোজ ইন্টারভাল। ঠিক আছে, আশা করছি সমস্ত কিছু এখানকার সব বুঝে গেলি। এইবার চলে আসছি, আচ্ছা বাউন্ডেড ওপেন ইন্টারভালে। আচ্ছা আরেকটা জিনিস বলি, যেমন এই কোশ্চেনটা যদি কেউ বলে যে এফ যদি কন্টিনিউয়াস হয়, কোন এরকম কোশ্চেন আস করে, এফ যদি কন্টিনিউয়াস হয় কোনো একটা ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভালে। এবার আমাকে বল, যদি কোনো একটা ফাংশন ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভালে কন্টিনিউয়াস, ঠিক আছে, ক্লোজ এন্ড বাউন্ডেড ভালো করে নেই, তাহলে কি ফাংশনটা বাউন্ডেড হবে ওপেন ইন্টারভালে? এইটার কি অ্যান্সার দিবি? তোকে কি কোশ্চেন বললাম বুঝতে পারলি সবাই? হ্যাঁ এফ স্যার হবে, বিকজ এন্টায়ার ডোমেনই তো ওটা কন্টিনিউয়াস হচ্ছে, সো একটা ওর সাবসেটও তো হওয়াই উচিত না কন্টিনিউয়াস। একদম একদম। এইখানে দেখ, ক্লোজড ইন্টারভালে যখন কন্টিনিউয়াস হয়ে গেছে মানে বাউন্ডারি পয়েন্ট গুলো পেয়ে গেছিস, এ পয়েন্টও তুই কন্টিনিউটির ভ্যালু পাচ্ছিস, বি পয়েন্টও পেয়ে যাচ্ছিস, তুই বাউন্ডারি পেয়ে যাচ্ছিস না, সেক্ষেত্রে ওপেন ইন্টারভালেও বাউন্ডেড হয়ে যাবে। ঝামেলাটা কখন হয়? ওপেন ইন্টারভাল যখন, যেমন আগের বার আমরা দেখলাম ওপেন ইন্টারভালে কন্টিনিউয়াস বলে দিয়েছে, ওপেন ইন্টারভালে কন্টিনিউয়াস মানে কি, বাউন্ডারি পয়েন্ট গুলোতে ভ্যালু কন্টিনিউয়াস কিনা আমরা জানা নেই, তখন সমস্যাটা হচ্ছে। কিন্তু অনেক সময় এই কোশ্চেনটাই আস্ক করে, আর অনেকে পাকামু করে বলে স্যার হবে না। আমরাই করেছি, কোশ্চেন আস্ক করেছি যে কোনো একটা ফাংশন ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভালে কন্টিনিউয়াস, চল বাবা দেখি, এবার বল দেখি যে এফটা বাউন্ডেড হবে কিনা ওপেন ইন্টারভালে। তখন কিন্তু অ্যান্সার ইজ ইয়েস, হবে। বাউন্ডেড যদি ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভালে যখন কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, বাউন্ডারি পয়েন্টে ভ্যালু পেয়ে যাচ্ছিস তুই, তো সেক্ষেত্রে বাউন্ডেডনেস এর কোনো সমস্যাই নেই। ক্লোজ ইন্টারভালে, আমরা বড় ইন্টারভালে এটাও ভাবতে পারিস, বড় ইন্টারভালে যদি বাউন্ডেড হয়, ছোট ইন্টারভালে ডেফিনেটলি বাউন্ডেড হবে, এটাও বলতে পারিস, মানে রিজন স্বরূপ। তাহলে এটাও খেয়াল রাখিস। ওকে, আচ্ছা ঠিক আছে, পরের পেজে যাচ্ছে, আমি এটাকে লিখেও রাখলাম, থাকলে খতনি। ইফ সাজ দ্যাট, লিখে নে তোরা, মন লেখা থাকলে ক্ষতি নেই, আমিও অনেক সময় ভুলে যাই। এফ সাজ দ্যাট ক্লোজ, মানে বলতে ভুলে যাই। এফ সাজ দ্যাট ক্লোজ ইন্টারভাল এ বি টু আর ইজ কন্টিনিউয়াস। কোথায়? অন ক্লোজ ইন্টারভাল। তাহলে ক্লোজ ইন্টারভাল এ বি তে কন্টিনিউয়াস, ক্লোজ ইন্টারভাল এ বি তে কন্টিনিউয়াস হলে আমি একটা আলাদা স্টাইলে লিখছি, যে ক্লোজ ইন্টারভাল এ বি তে কন্টিনিউয়াস যদি হয়, ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভালে এফ ইজ কন্টিনিউয়াস। কোথায় এফটা, এই সরি এফ ইজ বাউন্ডেড, সরি, এফ ইজ বাউন্ডেড অন কোথায়? অন ক্লোজ ইন্টারভাল অফ এ বি। এটা আবার লিখলাম, দ্যাট ইমপ্লাই, এটা কি ইমপ্লাই করবে? এফ ইজ বাউন্ডেড, আচ্ছা বাউন্ডেডটা বিডিডি লিখলেও হবে, আমি বাউন্ডেড লিখছি, তোরা বিডিডি শর্টকাট ফর্ম, তাহলে ওপেন ইন্টারভাল অফ এবি। ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভালের ছোট যে কোনো ইন্টারভালে বাউন্ডেড হবে, বড় ইন্টারভালে বাউন্ডেড হচ্ছে, হাফ ওপেন হাফ ক্লোজ তো হবে, সব হবে। যাই হোক, আর বাড়াতে চাইছি না, এটাও ইম্পর্টেন্ট, খেয়াল রাখিস। চলে আসছে মেন থিওরেমে আজকে। থিওরেম, যে থিওরেমটা আমি কানেক্ট করলাম এইটার সাথে, আগের দিনের থিওরেমের সাথে,
সুপ্রিমাম আর ইনফিমামের গল্পটাতে। দেখবি পরের পেজে আছে সুপ্রিমাম ইনফিমামের যে থিওরামটা, এই থিওরামটাও ইম্পর্টেন্ট এবং এই থিওরামটা একসাথে পরীক্ষায় আসে, একসঙ্গে দেয় বা একটা আলাদা করেও দিতে পারে, যেমন ভাবে দিক আমাদের করতে হবে, আমাদের টার্গেট হচ্ছে আমাদের করতে হবে। আচ্ছা, প্রথমে তাহলে কি বলবো, প্রথমে বলবো যে একটা ইন্টারভালে একটা ইন্টারভাল আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে, ওকে, ঠিক আছে, লেট, দেখ থিওরামটা কি বলছি, অলরেডি ডিসকাশন আমাদের হয়ে গেছে। একটা ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভাল, তাহলে বিলংস টু ক্লোজ ইন্টারভাল অফ এ বি, এই থিওরামটা ভালো করে দেখে নে।